বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট দিব। আপডেট দেওয়াটা প্রয়োজন আছে মনে করতেছি কেন? কারণ আমি আমার ইন্ডেক্স নিয়ে যে অ্যানালিসিস দিয়েছিলাম সেটার উপরে এখনও ভ্যালিড আছি বা রিজিড আছি, বা আমার অ্যানালিসিসটা আমার কাছে এখনও ভ্যালিডিটি হারায় নাই। সেজন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। এটা কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কোনো ধরনের প্যানিক বা কোনো ধরনের ভীতিমূলক অ্যানালিসিস না। এটা একটা টেকনিক্যাল অ্যানালিসিস যেটা সম্পূর্ণরূপে ইন্ডিকেটর অসিলেটর বেসড, এর বাইরে অন্য কিছু না। আসলে এখন আমরা ইন্ডেক্সের অ্যানালিসিসটা দেখি। আমি যেটা বলছিলাম সেটা কি হয়েছে না হইতেছে বা হতে পারে কিনা। আমি কিন্তু ওই যে এখনও বাজার উঠে আসবে এটা আমি বলতে পারতেছি না, কারণ আমি আপনাদেরকে কিছু সিগন্যালের কথা বলছি, কিছু কিছু ইন্ডিকেটরের কথা বলছি, কিছু অসিলেটরের কথা বলছি, যেগুলো ওকে না হলে একটা বাজার উঠে আসতে পারে না। তা আমি এখনও সেগুলোতে কিছু চেঞ্জ পাইছি, কিন্তু এই চেঞ্জে আমি পুরোপুরি আশাবাদী না। তো আমার অ্যানালিসিসটা একটু আপনারা আনকমন পাবেন, বা এ ধরনের অ্যানালিসিস হয়তো পাবেন না, বা যারা এই অ্যানালিসিসগুলো জানে তারা হয়তো আমাদের সামনে আসে না। বিষয়টা হলো এমন, দেখেন ইন্ডেক্স উঠতেছে, আবারও সেই ডাইভারজেন্সের মতোই দেখা যাচ্ছে। ভলিউম কিন্তু কমতেছে। আজকে ইন্ডেক্স কতটুকু উঠছিল দেখেন, আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখেন, একটা এটাকে কি বলবো, হ্যামার, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। বডি এবং শ্যাডো দেখেন, উঠছিল হচ্ছে প্রায় 40-45 পয়েন্ট, 6000 কত, 5827 পয়েন্ট উঠছিল। তো শেষ করছে তার 3 ভাগে এক ভাগ লেভেলে, বা একটু সামান্য বেশিতে, এই 5799, মানে 5800-র মধ্যে শেষ করছে। এখন যে 5800-র মধ্যে শেষ করলো, এত বড় একটা ক্যান্ডেল করে ইনভার্টেড বা রিভার্সাল ক্যান্ডেল করলো, এটা হয়তো কারণ থাকবে। আমি আর ডিটেলস বলবো না, কারণ থাকবে তো অবশ্যই, থাকার সম্ভাবনা বেশি। সাথে সাথে দেখেন ভলিউমটাও কমে আসছে। আমরা একটু মেজারমেন্টটা দেখি ইন্ডেক্সের। ফিবোনাচি মেজারমেন্ট, ফিবোনাচি মেজারমেন্টে আমরা কি দেখতে পাই? আমি আপনাদেরকে বলছি, এত বড় মেজারমেন্টে 2, 4, 10, 15, 20, 30, 40 পয়েন্ট একুরেট করে দেওয়া যায় না। মোটামুটিভাবে একটা ধরে দিলে হয়, সেটাই হয় এই ওই ইয়ের মতো, লেভেলের মধ্যে পড়ে, সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে পড়ে। এভাবে যদি দেখায় 5780-81টা এখনও কাভার হয়। একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। এইভাবে যদি দেখায়, পাঁচ হাজার 765,
এই 5786 মোটামুটিভাবে এভাবে অনেকটুকু বরাবর হয় আর কি। এই 5781 এটা হলো আপনারা নিজেরা আমার এই মাপের আলোকে আপনারা নিজেরাও মাপ দিবেন, প্রয়োজনে দেখবেন 5781, তাহলে 5799, এই যে 5781। আমি আগেও বলছি যে এগুলো একুরেট মাপ দেওয়া যায় না, একদম কাছাকাছি লেভেল, সুতরাং লেভেলটা ওকে আছে। এই 5781 এই লেভেলে এসে 5779 আজকে থামছে, একটা রিভার্সাল ক্যান্ডেল করছে, ক্যাভেন্ডার ইনভার্টেড হ্যামার। আর আমি তো আমার মেজারমেন্ট তো আছে, আমি তো একটু যখন এই ধরনের অ্যাবনর্মাল বিহেভ শুরু করে বাজার, তখন আমি একটু হতাশ হই, একটু ফ্রাস্ট্রেটেড হই, একটু ভয় পাই। এই জন্য যে কী ব্যাপার, কাজ করতেছে না কেন, পাবলিক তো ধরা খাবে, বাজার তো চালাকি করতেছে, এই ব্যাপারগুলো আমার মাথায় কাজ করা শুরু করে। তো তখন আমি একটু সারপ্রাইজডও থাকি। এই 5780-81 এটা আপনারা মেজারমেন্ট দিলে পাবেন, খুব কানায় দেওয়া একটা মেজারমেন্ট। এটা কি উইকলিতে দেখালে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আরও প্রিসাইজলি বুঝতে পারবেন। এইখানে এই 5774, তো 5774 বা 5776 বা 5781 এগুলো একই লেভেল। এই যে 5783 এখানে আসছে এখন 5783। সুতরাং এবার ভালো করে আপনারা দেখেন এটাতে কাভার হয়েছে কি না। কাভার না হলে আমাকে কমেন্ট করবেন, আমার এখানে কমেন্ট করবেন। তো এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি যে এই গোল্ডেন রেশিও লেভেলটা আজকেও পার হয় নাই, পার হয়ে আজকে আবার ব্যাক করছে এবং এই লেভেলের মধ্যে ঢুকে গেছে। আমি তো আজকে কারেকশানই আশা করছিলাম, যখন কমতেছে অনেকে সারপ্রাইজ হচ্ছিল, আমি সারপ্রাইজ হচ্ছিলাম না। কমতে তো 10-12 পয়েন্টে মনে হয় চলে আসছিল, কিন্তু বাজার পজিটিভলি শেষ করছে। এই মেজারমেন্টটাকে ওকে রেখে 5780 লেভেলটাকে ওকে রেখে বাজার আজকে শেষ করছে। তো যাই হোক, আপনারা দেখেন ভলিউমও কমতেছে, এই প্রাইসও একদম বরাবর ফিবোনাসি লেভেলে আছে। এর পাশাপাশি ক্যান্ডেল আজকে রিভার্সাল ক্যান্ডেল করছে, ইনভার্টেড হ্যামার, তবে গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হইলে অনেকে হয়তো ধাপ দিয়ে যেত। এখন কথা হলো, কেন আমি এখনও বাজার উঠবে না বা বাজার কারেকশানের কথা বলে যাচ্ছি, এটা সম্পূর্ণ আসলে টেকনিক্যাল বেজে বলা। টেকনিক্যাল অ্যানালিসিস থেকে বলা, ইন্ডিকেটর অসিলেটরের পজিশন থেকে বলা। আপনারা ফলো করবেন না করবেন এটা আপনাদের সিদ্ধান্ত। আমি আমার অ্যানালিসিস দিচ্ছি আমার বেসিস থেকে, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। আমার কিছু সিগন্যাল আছে, কিছু ইন্ডিকেটর আছে যেগুলো বলবে যে কারেকশানে যাবে কি যাবে না, এগুলো বলবে। তবে এগুলোতে কোনো ডাটা থাকে না বলে আমরা গেস করতে হয় লেভেল দেখে বা পজিশন দেখে। আমাদের হাতে ডাটা থাকে না, আমার হাতে ডাটা থাকে না। তো এটা কোনো প্যানিকের জন্য না, এটা জাস্ট টেকনিক্যাল বেসিসে বলা, এই কারণে যে এইটা এখনই এই বেসিসে বাজার এই মুভমেন্ট থেকে বাজার উঠে যেতে পারবে না। বাজার আরেকটা কারেকশানের প্রয়োজন হবে, যে কারেকশানটা আমি দেখাইছি। আর যদি উঠে যায় তাহলে তো ভালো, কিন্তু আমার কাছে তো আপনার সেক্টরগুলো উঠে আসার অ্যানালিসিস নাই। কথাটা বোঝার চেষ্টা করবেন। তো সেক্টরগুলো উঠে না আসতে পারলে বাজার উঠবে কিভাবে?
আমি যদি এই লেভেলের একটা পজিশন চিন্তা করি সেপ্টেম্বরের লাস্টে, তাহলে হয়তো আমি একটা রেজাল্ট পাই। এখন কথা হইলো বাজার কি এভাবে উঠে আসবে নাকি একটু নেমে উঠে আসবে, প্রশ্নটা হলো সেখানে। দেখেন বাজারের মুভমেন্টে বাজার কি এভাবে উঠে আসবে না একটু নেমে তারপর উঠে আসবে। দেখেন বাজারের মুভমেন্টে কিন্তু ব্যাংক এখনও অংশ নেয় নাই, তো ব্যাংক ছাড়া তো উঠে আসা কঠিন হবে। আর উঠে আসতে পথও বেশি বাকি নাই, তবে বাজার মারাত্মক ইন্টেলিজেন্ট বলতে হবে, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই আমার। আমি এভাবে আশা করতেছি, এভাবে উঠে আসাটা আশা করতেছি, ওইভাবে না। একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলেও কোনো অসুবিধা নেই, যারা বুঝবেন তাদের জন্য। এবং এই হলো একটা সাপোর্ট। এখন আমি আপনাদেরকে বাজারের ইন্ডিকেটরগুলো দিয়ে দেখাবো, ইচুমুকো দিয়ে দেখাবো বাজার উঠে আসতে পারবে কিনা। এখানে ইচিমোকুতে চেঞ্জ আসছে, কুজেনসেন উঠে আসতেছে, এটা একটা ভালো দিক, মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এবং স্লো মুভিং অ্যাভারেজ আস্তে আস্তে উঠে আসতেছে এবং ভালো করার দিকে দুইটা মুভিং অ্যাভারেজ কাছাকাছি আসতেছে। কিন্তু এই ধরনের গ্যাপ রেখেও তো উঠে না। আমি যদি উইকলিতে দেখাই, উইকলিতে এই যে দেখেন আমার মুভিং অ্যাভারেজের অবস্থান দেখেন, বা তানকেনসেন কুজিনসেনের অবস্থা দেখেন, ইজ নট ফুললি সাপোর্টিভ or congenial position to move forward the price. আবার আমি যদি টু উইকলিতে যাই, টু উইকলিতেও কিছুটা উঠায় আনছে, ভালো করছে, উঠায় আনতেছে, কিন্তু প্রাইস উঠলেও আপনি দেখেন তানকেনসেন কুজেনসেনের অবস্থা দেখেন, এভাবে এই পজিশন থেকে প্রাইস উঠে আসে না, উঠে আসতে পারে না। এখানে ফিউচার ক্লাউডকে কিছুটা গোছাইছে, মানে ভালো করছে, কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। এইভাবে এই ধরনের তানকেনসেন কুজেনসেনের এই ধরনের লেভেল থেকে উঠে আসতে পারে না। এই দেখেন ওই যে উইকলি যে মান্থলি যে মানকাচিবাটা দেখাইছি, মানকাচিবা আর কি তানকেনসেন এবং কুজেনসেনের মাঝখানে প্রাইস যখন অবস্থান করে, এটা আমার নাম দেওয়া, এটা অন্য কিছু না। তো সেখানেও দেখেন এখনও কাভার করতে পারে না, কিছুটা ওকে করছে, কিছুটা উঠায় আনছে। তো এগুলোর কারণে আমি কিন্তু পুরোপুরি কনফিডেন্ট না যে বাজার আসলে এই এক টানে উঠে আসবে এবং টার্গেট ওরিয়েন্টেড হয়ে উঠে আসবে। বাজারের টার্গেট হচ্ছে 0.618। এখানে মান্থলিতে একটা রেজিস্ট্যান্স আছে, দেখেন মান্থলিতে বরাবর একটা রেজিস্ট্যান্স আছে, এই বর্তমান লেভেলে রেজিস্ট্যান্স আছে মান্থলিতে, নট ইন উইকলি, হ্যাঁ। তাহলে মান্থলিতে একটা রেজিস্ট্যান্স আছে। এখন বাজার কতটুকু এই মাইনকাচিবাকে ম্যানেজ করতে পারবে সেটার উপর নির্ভর করতে। এছাড়া দেখেন এই রেড ক্লাউডের মধ্যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় নাই,
যদিও 2 উইকলিতে হয়েছে, রেড ক্লাউডের মধ্যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তো আশা করি আর বিশেষ কথা বলবো না, যা বলার বলে ফেলছি। আমি এখনও এটাতে ভ্যালিড আছি বা রিজিড আছি, এবং মেজারমেন্টও আপনাদেরকে দেখালাম। যা হবে মার্কেটে হবে, বাজার উঠলে তো ভালো, কিন্তু অ্যানালিসিস দিতে গেলে তো আমাকে প্রপার জিনিসটাই দিতে হয়, আমার চোখে যেটা ওকে সেটা। আপনারা এই অ্যানালিসিস হয়তো কোথাও পাবেন না, কেউ এগুলা শেয়ার করবে না বা কারো কাছে পাবেন না। আমি দেওয়ার চেষ্টা করতেছি এই জন্য যে আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসের লেভেল এবং টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে এগুলা বোঝানোর জন্য, ক্লিয়ার করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কালকের দিনে দেখব কালকে বাজার কি করে। বাজারের ভলিউম কমে আসতেছে এবং বাজার এত দক্ষতার সাথে নিজেকে লিড দেওয়াচ্ছে যাতে খুব কেউ ধরতে না পারে যে বাজারের প্ল্যানটা কি এবং বাজার কি করতে যাচ্ছে। তো এগুলা ধরাটা আপনারা দেখেন, ইন্স্যুরেন্স প্রতিটা শেয়ার আপনারা খেয়াল করে দেখেন, আমি যে ইন্স্যুরেন্সের সাপোর্টগুলো দেখাচ্ছি, ইন্স্যুরেন্সের প্রতিটা শেয়ার আসতেছে তার টার্গেট লেভেলে, মানে তার সাপোর্ট লেভেলে, তানকেনসেন এবং কুজেনসেন লেভেলে। তো কেন আসতেছে? ওইটা সাপোর্ট লেভেলের জন্য। তো বাজারকেও আসতে হবে না এরকম একটা কারেকশান হয়তো আমরা দেখতে পারি এই লেভেলে আসা, 5400 লেভেলে আসা। এই আশা করি বুঝতে পেরেছেন। দেখা যাক কী হয়। বাজার কারেকশানে যাওয়া কারোই ইচ্ছা না, কিন্তু এইভাবে মরার মতো ভেঙে চুরে কষ্ট মষ্ট স্ট্রাগল করে যে বাজার উঠতেছে, ইন্ডিকেটরগুলোকে ওকে না করে, অ্যাডজাস্ট না করে, এটা তো অ্যাডজাস্টমেন্টের বাজার, এটা তো স্মুথ মুভমেন্টের বাজার। সব কিছু বাজার যখনই মুভ করবে তার সাথে ইন্ডিকেটর অসিলেটরগুলো কথা বলবে। আশা করি বুঝতে পেরেছেন। এইটা একটা বাজারের আমার এই প্রজেকশানও বলতে পারেন বা প্রিডিকশানও বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।